আপনারা দেখেছেন যে এখন টিভির পর্দায় কাগজে নানানভাবে গ্রামের বিভিন্ন এলাকাতে শহরতলিতে কিছুটা হলেও প্রচার শুরু হয়েছে। আগামী 20শে এপ্রিল হচ্ছে ব্রিগেড, কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক এবং বস্তি সংগঠনগুলোর ডাকে ঐতিহাসিক ব্রিগেড হতে চলেছে। আসলে এই প্রথম আমাদের রাজ্যে এই শ্রমিক সংগঠনগুলোর ডাকে ব্রিগেডের আহ্বান করা হয়েছে। এর আগে অনেক ব্রিগেড দেখেছেন, কলকাতাতে ব্রিগেড মানে ঐতিহাসিক ব্রিগেড। এবারও ব্রিগেড ঐতিহাসিক হবে, কিন্তু এই ইতিহাস আলাদাভাবেই লেখা হবে। এই ইতিহাস লেখার জন্য যাবে গ্রাম বাংলার খেটে খাওয়া, ক্ষেতমজুর, মেহনত করা, গতর বিক্রি করা নরনারী, যুব সমাজ, কৃষক এই ব্রিগেডে উপস্থিত হবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন এবার ব্রিগেডের গুরুত্বটা কোথায়। এই ব্রিগেডকে সামনে রেখে ইতিমধ্যেই গ্রাম বাংলাতে আলোচনা শুরু হয়েছে, পাড়ায় পাড়ায় আলোচনা শুরু হয়েছে, চাটাই পেতে আলোচনা হচ্ছে, মহল্লায় আলোচনা হচ্ছে, গরিবদের মধ্যে আলোচনা হচ্ছে। এবার ব্রিগেড একটা অন্য আঙ্গিকে হচ্ছে। এই ব্রিগেডের আগেই আপনারা দেখেছেন যে আমাদের দেশে বাজেট পেশ হয়েছে, যে বাজেটে গ্রামের খেটে খাওয়া গরিব মানুষ সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দেশের খেটে খাওয়া গরিব মা বোনেরা এবং কৃষক। মানুষ সব দেখছে। এই বাজেটের পরে রাজ্যের বাজেট হয়েছে, রাজ্যের বাজেটেও কিন্তু গ্রামের গরিবরা দারুণভাবে বঞ্চিত হয়েছে, খেটে খাওয়া কৃষকরাও বঞ্চিত হয়েছে, আদিবাসীরাও বঞ্চিত হয়েছে, মা বোনেরাও বঞ্চিত হয়েছে। মানুষ রাজ্য সরকারকে দেখছে, দিল্লির সরকারকে দেখছে, মূল্যায়ন করছে নিজেদের মধ্যে। এখন দেখবেন চায়ের দোকানে আলোচনা হচ্ছে, বাজারে আলোচনা হচ্ছে, বাসে আলোচনা হচ্ছে, নানান জায়গাতেই গায়ের খেটে খাওয়া গরিব ছাত্র যুবরা আলোচনা করছে এবং তারা দেখছে যে এই রাজ্য সরকারটা কিভাবে চলছে, কি কৌশলে তারা গোটা রাজ্যের সম্পদটাকে আত্মসাৎ করছে, আমাদের রাজ্যের বেকারদের কিভাবে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে, শিক্ষা ব্যবস্থা কিভাবে তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে। গরিবরা আর লেখাপড়া শিখতে পারবে না, গায়ের স্কুল কলেজ সব বন্ধ, মা বোনেরা যত দিন যাচ্ছে তত বিপদের মধ্যে পড়ছে, গায়ের গরিবদের মধ্যে আবার কম ওজনের সন্তান প্রসব করবে, কারণ ICDS-এর টাকা কমিয়েছে। যেখানে মা বোনেরা তাদের নিউট্রিশন পেত, সেই প্রকল্পে টাকা কমে গেল, অর্থাৎ আবার গ্রাম বাংলাতে অপুষ্টি সন্তানের হার বাড়বে। 100 দিনের কাজ বন্ধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ। মানুষ কাজ ছিল, এলাকায় থাকতো, কাজ নেই, আবার এলাকা থেকে চলে যাচ্ছে। ফলে মানুষকে যেই যে কাজের সন্ধানে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে, তাতে গরিব মানুষকে বিচ্ছিন্ন করার যে বিরাট বড় চক্রান্ত, সেটা গাঁয়ের শিক্ষিত বেকার ছেলেমেয়েরাও কিন্তু বুঝতে পারছে। তাই তো আজকে গ্রামের গঞ্জে, মাঠে ময়দানে গ্রামের যুবক ছেলেদের মধ্যে আলোচনা বাড়ছে। সুতরাং সার্বিক পরিস্থিতি যে জায়গায় দাঁড়াচ্ছে, তাতে গ্রামের বেকার যুবকরাও কিন্তু এই ব্রিগেডে আসবে, মা বোনেরাও এই ব্রিগেডে আসবে, কৃষকরাও এই ব্রিগেডে আসবে, শিক্ষকরাও এই ব্রিগেডে আসবে। কারণ গোটা শিক্ষক সমাজ বুঝতে পারছে যে গ্রাম বাংলায় কেন স্কুল কলেজ আজকে বন্ধ করে দেওয়া হচ্ছে। সব কিছুকে যখন সব অংশের মানুষ উপলব্ধির মধ্যে আনতে পারে, তখন ব্রিগেডে এই অংশের মানুষ কখনো পিছিয়ে থাকতে পারে না। সেই জন্যে এই শ্রেণী সংগঠনের ডাকে ব্রিগেড হলেও সব অংশের মানুষের সমারোহে এবার ব্রিগেড একটা আলাদা মাত্রায় ঐতিহাসিক ব্রিগেড হবে এবং ইতিহাস রচনা হবে। আমরা সেই অপেক্ষায় আছি। আমরা সব অংশের মানুষকে আহ্বান করছি, আপনারা 20 তারিখে অর্থাৎ 20শে এপ্রিল ব্রিগেডে আসুন। আপনি আপনার জীবনের নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরে যান। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।